জীবনে যদি কিছু করতে চাও তাহলে হার না মানার মানসিকতা তৈরি করো। আসলে কে কি বলবে না বলবে এইসব নিয়ে যদি সবসময় মেতে থাকো তাহলে কিন্তু জীবনে কিছুই করতে পারবা না। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ কিন্তু আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। তো আজ কিন্তু সকাল সকাল রান্না করতে চলে আসছিলাম। তো রান্না কি কি করলাম না করলাম তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তো প্রথমে কিন্তু রান্না করে নিয়েছিলাম বিভিন্ন তরকারি দিয়ে একটা সবজি করেছিলাম। তো পালং শাক, গাজর, আলু, সিম এগুলো সব কিছু দিয়ে কিন্তু একটা সবজি তৈরি করে নিয়েছিলাম। তো এই তরকারিটা কিন্তু যেমন হেলদি তেমনই খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি কিন্তু সবসময় এটা পাঁচফোড়ন সম্বরা দিয়েই করে থাকি। তো পাঁচফোড়ন সম্বরা দিয়ে এই তরকারিটা করলে কিন্তু আমার বাড়ির সবাই খুব ভালো খায় আর আমারও খুব ভালো লাগে। তো নিরামিষভাবে কিন্তু এই রান্নাটা আমি করি। তার সঙ্গে কিন্তু রান্না করে নিয়েছি আজকে তোমার পাবদা মাছ আর পেঁয়াজ কলি দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে কিন্তু একটা তরকারি করেছিলাম। তো চলো আজকে তরকারিটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি করি। একেবারে সিম্পল ওয়েতে কিন্তু আমি এই তরকারিটা করি, কিন্তু এর স্বাদটা কিন্তু অসাধারণ হয়। তার জন্য কিন্তু পাবদা মাছগুলোকে আমি প্রথমে আগে ভেজে নিচ্ছি। তো পাবদা মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি আরেকটা কড়াইয়ে চলে যাব। তো আরেকটা কড়াইয়ে আমি কিন্তু তেল দিয়ে নিব, যে তেলটা এক্সট্রা রয়ে গেছে আমার মাছ ভাজার এই তেলটাই কিন্তু আমি ওখানে আগে নিয়ে নেব। তারপরে কিন্তু আমি সামান্য পরিমাণ তেল আরও অ্যাড করে নিয়েছি। এখানে কিন্তু আমি রাঁধুনি সম্বরা পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি, একটু দেওয়া স্কিপ করা হয়ে গেছে। তোমরা অবশ্যই জিরা অথবা রাঁধুনি যেটা পছন্দ করো সেটা পছন্দ মতো কিন্তু দিয়ে নিতে পারো। তেলের ভিতর প্রথমে রাঁধুনি বা জিরা যেটা দিবে ওটা ফোড়ন দিয়ে নিবে, তারপরে কিন্তু আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু হালকা ব্রাউনিশ করে ভেজে নেব। এটা কিন্তু অতিরিক্ত ভাজা হবে না, সামান্য হালকা ব্রাউন কালার আসার সাথে কিন্তু আমি এর সঙ্গে অ্যাড করে দেব আগে থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা পেঁয়াজ কলি, টমেটো, আলু আর আর কাঁচা লঙ্কা। তো আমি একসাথে কিন্তু এইটাগুলো সবগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। তো সব সবজিগুলো ভালো করে পরিষ্কার করার পরে আমি কিন্তু এখানে অ্যাড করে দিব আগে পেঁয়াজটা। দেখো এরকম কালার হবে। তো আমি এখন দেখো টমেটো, আলু এবং পেঁয়াজ কলিগুলো সব কিছু অ্যাড করে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং হলুদ। লবণ এবং হলুদটা দিয়ে কিন্তু আমি বেশ খানিকক্ষণ একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখানে কিন্তু কাঁচা লঙ্কাটা আমি এর সাথেই কিন্তু তরকারির সাথে কিন্তু একসাথে পরিষ্কার করে রেখেছিলাম, ধুয়ে একসাথে কেটে দিয়ে দিয়েছি। তো তোমাদের পছন্দ মতো তোমরা ঝালটা ইউজ করতে পারো। আমি সময় ঝালটা কম দিই যেহেতু আমার ছেলে খাবে, তো সেই জন্য আমি ঝালটা কম দিই। তোমরা পরিমাণ মতো ঝালটা দিয়ে দেবে। আর এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো বাটা মশলা ইউজ করিনি, একেবারে সাধারণভাবে শুধুমাত্র পেঁয়াজ রসুন ঝাল এবং রাঁধুনি সম্বরা দিয়েই এই রান্নাটা করে নিয়েছি। তো তারপরে কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে কিন্তু অতিরিক্ত জল ইউজ করবা না, যেহেতু তোমার এখানে প্রত্যেকটা সবজি কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। তো এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি। সামান্য কিছুক্ষণ একটু জাল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো শীতকালে কিন্তু এরকম সকাল সকাল এরকম অনেক রকম সবজি দিয়ে তরকারি করলে কিন্তু অনেক সুন্দর লাগে মাছ দিয়ে। তো একবার হলেও তোমরা করে খেয়ে দেখবা, আশা করি ভালো লাগবে। আর জিতুস মম কিচেনের